একজন মা প্রথমবার তার নবজাতককে বুকে তুলে নেয়ার মুহূর্তে কাঁদে। মৃত সঙ্গীর মুখের দিকে তাকিয়ে একজন আহত সৈনিকের চোখ নিঃশব্দে ভিজে যায়। কিংবা নববধূ যখন বিয়ের সাজে মায়ের কোলে মাথা রেখে ফুঁপিয়ে ওঠে, সেই কান্না কি শুধুই চোখের জল? বিমানের জানালা দিয়ে ছোট হয়ে যাওয়া মাতৃভূমির শেষ ছবিটা দেখে কোনো এক প্রবাসী যখন আর চোখের পানি চেপে রাখতে পারে না, সেটা কি কেবলই আবেগতাড়িত মস্তিষ্কের ক্রিয়া? মায়ের মুখ শেষবারের মতো দেখে যে সন্তান নীরবে কাঁদে, অথবা বারবার ব্যর্থ হওয়ার পর যে বেকার যুবক চাকরি খুঁজে পেয়ে আনন্দে চোখ ভাসায়, তাদের অশ্রুর রাসায়নিক গঠন একই, কিন্তু অর্থ সম্পূর্ণ ভিন্ন। কান্না কি তাহলে শুধুই লবণ ও জলের মিশ্রণ, নাকি সেই ফোঁটার মধ্যে জমে আছে হাজার হাজার বছরের মানবিক যন্ত্রণার ইতিহাস? কান্না শুধু একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, এটি এক গূঢ় দার্শনিক ইশারা, যা বলে দেয় আমরা কতটা নশ্বর, আমরা কতটা অসাধারণ। প্রিয় দর্শক, আপনি রোজ নানা খবরের ট্রেনে বিচরণ করেন। বেশিরভাগ খবরই আপনার মন ভার করে দেয়। কিছু খবরে আপনার হয়তো চোখ ভিজে আসে, বুকের ভেতর কান্নার দমক দলা পাকিয়ে যায়। আপনি হয়তো অনুভব না করেই কাঁদেন। আমাদের আজকের কথকতা আপনার সেই কান্নার মুহূর্তকে অনুভব করাবে। তাতে হয়তো নরম মোমের মতো চুয়ে পড়বে আপনার কান্নার রং। আচ্ছা, আমরা কেন কাঁদি? জাপানে রুইকাৎসু বা কান্নার থেরাপি জনপ্রিয়। সেখানে মানুষ একসঙ্গে বসে কাঁদে। যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে কান্নাকে মানসিক চাপ মুক্তির উপায় হিসেবে ব্যবহার করে। রুইকাৎসু শব্দটির অর্থ টিয়ার অ্যাক্টিভিটি। এটি জাপানের কর্মব্যস্ত, আবেগ দমিয়ে রাখা সমাজে একটি বৈপ্লবিক মানসিক স্বাস্থ্য চর্চা হিসেবে দেখা হচ্ছে। জাপানের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও গণকান্নার আয়োজন বেশ জনপ্রিয় হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রাইং ক্লাব চালু হয়েছে। ভারতের মুম্বাইয়ে ইমোশনাল রিলিজ ওয়ার্কশপও প্রায় একই রকম আয়োজন। আমরাও মাঝে মাঝে একসাথে কাঁদি, মাতম করি, যদিও তা অপরিকল্পিত। যে মানুষ গভীরভাবে কাঁদতে জানে, সেই প্রাণ খুলে হাসতে পারে, কারণ কান্না আমাদের ভঙ্গুরতাকে স্বীকার করে নেয়। কিন্তু জঁ পল সার্ত্রের মতে অশ্রু হলো স্বাধীনতার বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ। যখন আমরা কাঁদি, তখন আমরা আমাদের আবেগের কাছে আত্মসমর্পণ করি। এটা কি দুর্বলতা, নাকি মুক্তির এক অদ্ভুত রূপ? ভিক্টর ফ্রাঙ্কল, যিনি নাজি কনসালটেন্ট ক্যাম্প থেকে বেঁচে ফিরেছিলেন, তিনি বলতেন, যে কান্না কোনো অর্থ খোঁজে তা কখনো বৃথা যায় না। তিনি দেখেছিলেন, যারা কাঁদতে পারত তারাই মানসিকভাবে টিকে থাকতে পেরেছিল। ধরুন আপনার দু চোখ থেকে টপ টপ করে অশ্রু ফোঁটা পড়ছে। সেই অশ্রু জলে ভিজে যাচ্ছে মাথার শিথান। আপনি বুঝতে পারছেন
আপনার মনের ভেতরকার যন্ত্রণা বেশ গভীর। সেই যন্ত্রণার উপশম হয়তো কোনো কিছুতেই সম্ভব না, তবু আপনার কান্না পাচ্ছে। ধরা যাক আপনি লেখালেখি করেন, কিন্তু পাঠক পর্যন্ত আপনার লেখা পৌঁছায় না। এইসব ঘামের পেছনে শ্রম জমানো সিন্দুকের কথা ভেবে আপনার কান্না পায়। আপনি কাঁদুন নির্দ্বিধায়। বিজ্ঞান কিন্তু আপনার কান্নার দর্শনকে সমর্থন করে। গবেষণা বলছে, ইমোশনাল টিয়ার্সে লিউএনকেফালিন নামক এক প্রাকৃতিক ব্যথানাশক থাকে, যা আমাদেরকে শান্ত করে দেয়। ডক্টর উইলিয়াম ফ্রের গবেষণা অনুযায়ী কান্না স্ট্রেস হরমোন কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, নারী ও পুরুষের অশ্রু আলাদা। হ্যাঁ, টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের চোখে পানি আসতে বেশি সময় লাগে। সে যাই হোক, কান্না সবার জন্যই বেশ উপকারী। সেনেকা বলতেন, অশ্রু হলো মনের বৃষ্টি, যা হৃদয়ের ধুলো ধুয়ে দেয়। যদিও আলবেয়ার কামুর মত এখানে ভিন্ন। তার মতে কান্না কোনো সমাধান দেয় না, কিন্তু এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা এখনো জীবিত। তবে মানুষই কি একমাত্র প্রাণী যে আবেগে কাঁদে? মার্ক টুয়েন কিছুটা ঠাট্টা করেই বলেছিলেন, মানুষই একমাত্র প্রাণী যে কাঁদে, অথবা যার কান্না দরকার হয়। কিন্তু আজ আমরা জানি, হাতিরা মৃত সঙ্গীর জন্য শোক করে, গরিলারা হারানো শাবকের জন্য দিনের পর দিন কাঁদে। বিজ্ঞান বলে, হাতি, গরিলা, কুকুরের মতো প্রাণীরাও শোক বা ব্যথায় অশ্রু ঝরায়। তবে তাদের কান্না মানুষের মতো জটিল আবেগ প্রকাশ করে কিনা তা এখনও গবেষণার বিষয়। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ কাঁদে। গুহা চিত্রে, প্রাচীন সাহিত্যে কান্নার উল্লেখ আছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পর দেবতা ওসাইরিসের বিচারের সময় মানুষের অশ্রু ওজন করা হয়। যার কান্না যত ভারী, তার হৃদয় তত পবিত্র। যে কারণে মিশরীয়রা মমির সাথে অশ্রুপাত্র রেখে দিত, যাতে মৃত ব্যক্তি পরকালে প্রমাণ করতে পারে সে পৃথিবীতে কেঁদেছে। গ্রিক ট্র্যাজেডিতে হেক্টর বা অ্যান্টিগনের কান্না শুধু ব্যক্তিগত শোক নয়, সমগ্র মানবজাতির যন্ত্রণার প্রতীক। আপনার কান্না কেমন? আপনার কান্না কি শুধুই ব্যক্তিগত? তার কি সামগ্রিক রূপ নেই? প্রতিটা ব্যক্তিসত্তার ভেতরটা হু হু করে উঠলে খালি ক্যারাভানের মতো লাগে না? প্রতিটা কান্নার ফোঁটা কি পাটাতনে লুকিয়ে থাকা উইপোকা? প্রতিটা মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ঠোঁট চেপে ধরার কপট অভিনয় করে না? আপনি কাঁদুন নিজের জন্য। আপনার এই কান্নাকে বলা যায় মানবজাতিরই কান্না।
মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইমে সুস্বাদু ম্যাডলিন কেকের স্বাদ নেওয়ার পর হঠাৎ করে আপনার শিশুকালের স্মৃতি মনে পড়ে, অথবা তলস্তয়ের আন্না ক্যারেনিনাতে ট্রেনের উপরে আন্নার শেষ কান্নাকেও আপনি সেই স্মৃতির সাথে মেলাতে পারেন, অথবা ইন্টারস্টেলারে কন্যা মার্ফের জন্য বাবা কুপারের বুক দুমড়ে মুচড়ে দেয়া সেই কান্নার ছবির কথাও ভাবতে পারেন, যেখানে একটি জীবন যেন সেই অশ্রুর মধ্যেই সংকুচিত হয়ে থাকে, একটি জীবন যেন সেই কান্নার ভেতর দিয়েই দায়মুক্ত হতে চায়। আসলেই কি তাই? কাঁদলে কি সত্যিই মন হালকা হয়? ডক্টর জুডিথ অরফল বলেছেন, কান্না হলো আবেগের ঘাম। যেমন ঘাম শরীর থেকে টক্সিন বের করে দেয়, তেমনি কান্না মনের বিষণ্ণতা কমায়। কিন্তু শর্ত একটাই, কান্নাকে দমিয়ে না রাখা। এক গবেষণায় দেখা গেছে, যারা সামাজিকভাবে কাঁদতে পারে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ডক্টর উইলিয়াম ফ্রের গবেষণা বলছে, প্রায় 90% মানুষ কাঁদার পর হালকা বোধ করে, কারণ অশ্রুর সঙ্গে ম্যাঙ্গানিজ ও কর্টিসল বেরিয়ে যায়। কিন্তু যারা একা কাঁদে তারা বেশি হতাশায় ভোগে। অর্থাৎ কান্না শেয়ার করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, পুরুষের কাঁদতে নেই। আমরা একেবারে ছোটবেলা থেকে ছেলেদের এমনভাবে তৈরি করি যেন তাদের আবেগ প্রকাশ করতে নেই। সমাজ সেভাবেই ছেলেদের বড় করে তোলে। পুরুষদের ধারণা দেয়া হয় কান্নার প্রকাশ যেন দুর্বলতার লক্ষণ। সময় এসেছে এই ব্যাপারে লাল রঙের ক্রস চিহ্ন আঁকার। আমাদের শিশুদের শেখানো হোক, কান্না খুবই স্বাভাবিক একটি মানবিক বৈশিষ্ট্য। একটি শিশু জন্মের পর প্রথম যে কাজটি করে তা হলো কান্না, আর একজন মানুষ মৃত্যুর আগে শেষবারের মতো যে আবেগ প্রকাশ করে তাও কান্না। এই দুই কান্নার মাঝেই জড়িয়ে আছে আমাদের সমগ্র জীবনের গল্প। জার্মান ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক রাইনার মারিয়া রিলকে বলেছিলেন, আমাদের সবচেয়ে গভীরতম দিনগুলো হলো সেদিন যেদিন আমরা নিঃশব্দে কাঁদি। তাই কান্নাকে ভয় পেও না, এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং এক ধরনের মানবিক রেসিলিয়েন্স, যা আমাদের বলিষ্ঠ করে তোলে। কারণ যে কাঁদতে জানে সেই প্রকৃত অর্থে বাঁচতে শিখে গেছে। আপনার কান্না ভেজা বিস্তর আকাশ, যেমন অন্ত নেই মরে মরে বেঁচে থাকার রসদেরও। মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত আপনার প্রিয়জন, বাস্তবতার জমিনে দাঁড়াতে পারছে না, সে শরীরে শক্তি নেই, তার দিকে আপনি তাকাতে পারেন না,
পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া দেখে আপনার কান্না একসময়ে হাহাকারে রূপ নেয়। বারবার অনুরোধ সত্ত্বেও আপনি তাই শূন্য সাদা বেডে বসতে অক্ষম। আপনার বাসের কন্ডাক্টর গুলশান থেকে আসে না, আসে গুলিস্তান থেকে। তীব্র জ্যাম, ধুলোবালি আর এক পেশে মাথা ব্যথা নিয়ে বাসায় এসে আপনি বুঝতে পারেন মনের আকাশ থেকে আপনার তারা অন্য পাড়ায় আলো জ্বালাতে গেছে। এই ত্রাহি মধুসূদন দশায় চোখের জল আটকে রাখা আপনার জন্য বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। আপনার চোখের জল নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়ে। জল পড়ে নির্ঝরের মতো, জল পড়ে গহীন ক্ষতের মতো। পড়ুক, পড়তে দিন। আপনার আশেপাশে যা যা ঘটছে তা দেখে কি পৃথিবীটা অসহ্য মনে হয়? আপনার জীবনেও এমন কিছু অনুষঙ্গ রয়েছে যাতে বুকে কান্নার তীব্র ঢেউ তৈরি হয়। অনেক দিনের যন্ত্রণা চোখে জলের শিশু হয়ে গড়াতে চায়। এই যান্ত্রিক শহর আপনার মাতমের টুঁটি চেপে ধরতে চায়, অথচ আপনি চিৎকার করে কাঁদতে চান। অমাবস্যার মেঘ সরিয়ে আপনি কাঁদুন। কপালের ভাঁজে বিবর্ণ বিকেল সাঙ্গ হলে আপনি কাঁদুন। এই মিথ্যে কথার ধরাধামে আপনার মাথায় সহসা আকাশ ভেঙে পড়তে পারে, অথবা বুকে বাজতে পারে বজ্রনিনাদ। আপনি সে আঘাত সয়েও কাঁদুন এবং আরও বলিষ্ঠ হয়ে দাঁড়ান। গহীন নিশূন্যতায় দিনের পর দিন বসবাস করে কখনো যদি আপনার মনে হয় এইসব ভালোবাসা অসার অর্থহীন, পরার্থপর জীবনে আসেনি সত্যিকারের একটা বন্ধু, এই নিয়ে আফসোসের অন্ত নেই। আপনি কাঁদুন আর তুষারের নরম ঘ্রাণ নিয়ে বাড়ি ফিরুন। তখন হয়তো আপনার অভিলাষ আর আত্ম উন্মোচনের যাত্রা মসৃণ হবে। তখন হয়তো আপনাকে আর ভুল দরজায় কড়া নাড়তে হবে না। কান্নার জলধারা শেষে দেখা যাবে আপনার মনে কাঁটার হার বিধে নেই। আপনার হৃদয় জুড়ে তখন ফুটছে বসন্তের বাগান বিলাস।